শর্মিলাদি নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার সুদীপ্তা। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুর বোটঘর মুড়াগাছা পেয়ারা বাগান শ্রী গৌরাঙ্গ গৌরীয় মিশন সেবাশ্রম থেকে এসেছি। আমি 1998 সাল থেকে এই মঠে আছি। আর সেখানে আমি তখন দুজন বাচ্চা নিয়ে আশ্রমটা শুরু করা হয়েছে। দুজন। তারপর মাঝখানে 2000 সালের আগে 50 জন ছিল। একজন মেয়ে বারাসাত ইউনিভার্সিটিতে এডুকেশন নিয়ে MA করছে, 6 জন মেয়ে বিয়ে পড়ছে, 3 জন উচ্চ মাধ্যমিক, 3 জন মাধ্যমিক, এছাড়া কেজি থেকে মাধ্যমিক পর্যন্ত এখনও পড়াশোনা করছে। এখন বর্তমানে প্রায় 40 জন মেয়ে আছে। আমি কলকাতার প্রতিটা দূরে দূরে ভিক্ষা করে এই আশ্রম পরিচালনা করি। যতটা পারি আমার সাধ্যের মধ্যে ওদেরকে দেওয়ার চেষ্টা করি। বাহ, দারুণ। 40 জন। দারুণ। রীতাদি নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। আমার নাম রীতা মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনা ঝড়খালি। ঝড়খালি। আপনি কি করেন? আমি লোকের বাড়িতে কাজ করি। আচ্ছা। কাজ করে আমার সংসার চালাই। আমার স্বামী কাজ করতে পারে না, গাছ থেকে পড়ে মাজা চোট পেয়েছে, ভারী কাজ কোনো করতে পারে না। আমার মেয়ের ঘরে নাতনি আমার কাছে থাকে। আমি লোকের বাড়ি কাজ করে মানুষ করছি। ওর মা নেই, 1.5 বছর বয়সের থেকে ওর মা চলে গেছে। আমাদের কাজ হলো নিজের কাজটা মন দিয়ে করা এবং সৎপথে থেকে যার যতটুকু ক্ষমতা সেই মতো সন্তানকে বড় করা। তো মন খারাপ করবেন না। শ্যামা নমস্কার সুদীপ্তাদি, আমি শ্যামা ওরাও, বারাসাত হাটকোলা, উত্তর চব্বিশ পরগনা থেকে আমি আসছি। আচ্ছা। আমি লোকের বাড়ি কাজ করি। আচ্ছা। রান্নার কাজ করি। রান্না? তুমি খুব ভালো রান্না করো বুঝি? হয়তো হবে, না হলে রান্নার কাছে কি করে করব? বলছে হয়তো হবে, তো আমাদের জন্য কিছু রান্না করে আনলে না? আমি রান্নার কাজ করে আমার 2 ছেলে প্রায় আর আমার বোনের 2 ছেলেকে আমি মানুষ করছি। আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে। বোনেরও 2 ছেলে? হ্যাঁ। তো বোন কোথায়? বোন হচ্ছে যে প্রায় 5 বছর হচ্ছে ও চলে গেছে। কোথায়? আমি বলতে পারবো না, কারণ বোনের ছোট ছেলে বনগাঁও ওভারব্রিজের উপরে রেখে 1.5 বছর বয়স, তখন রেখে চলে যায়। শুরুতেই বলছিলাম যে কেউ নিজের সন্তানকে বড় করতেই জীবন উৎসর্গ করেছেন, কেউ আবার অন্যের সন্তানকেও আপন করে নিয়েছেন। তো অন্যের মানে বোনের সন্তান, কিন্তু যার সন্তান তিনি খোঁজ নেন না, অথচ শ্যামা তাদেরকে বড় করছে, পড়াশোনা করাচ্ছে তাদেরকে। হ্যাঁ হ্যাঁ। লাভলি। আরও শুনতে চাই তোমাদের 4 জনের গল্প। শুরু করি আজকের খেলা, তারপর আরও গল্পগুজব করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে।